আসসালামু আলাইকুম। ইজি টেক টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি নুরুল হোসেন আপনাদের জানাই শুভেচ্ছা। আজকের বিষয় ইতিমধ্যে আপনারা জেনেছেন। আজকে আমাদের বিষয় হচ্ছে আলি এক্সপ্রেস অ্যাফিলিয়েট প্রোগ্রাম। প্রথম যে পর্বটি ছিল সেই পর্বে আমি শুধুমাত্র বর্ণনা করেছিলাম আর বলেছিলাম যে দ্বিতীয় পর্ব থেকে যতগুলো পর্ব করব সব প্র্যাকটিক্যালি করে দেখাবো যে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় আলি এক্সপ্রেসে, এবং রেজিস্ট্রেশন থেকে শুরু করে শেষ পর্যন্ত কিভাবে আপনি টাকা এই সাইট থেকে উইথড্র করবেন, সবগুলো পর্বই। তার একটি আমি লিস্টও দিয়েছিলাম, সেই লিস্টে আমি আবার দেখাচ্ছি। এই লিস্টে আমি প্রথম পর্বে দেখিয়েছিলাম এবং বর্ণনা করেছিলাম। তো আমি প্রথমেই বলে রাখি যে আলি এক্সপ্রেস এমন একটি অ্যাফিলিয়েট যে যেখান থেকে আপনি চাইলে প্রতিদিন $20 থেকে $50 বা তার বেশি এবং মাসে $1000 বেশি উইথড্র করতে পারবেন যদি আপনি ঠিকমতো কাজ করেন। এখন সম্পূর্ণটাই আপনার মার্কেটিংয়ের উপর নির্ভর করে, অর্থাৎ অ্যাফিলিয়েটের উপর নির্ভর করে। তো প্রথম পর্বে আমি যেগুলো বলেছিলাম তার ভিত্তিতে আজকে থেকে আমি দেখাচ্ছি কীভাবে প্র্যাকটিক্যাল করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। তো প্রথমেই আমাদের যেটি করতে হবে, আলি এক্সপ্রেসে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। কোথায় করবেন রেজিস্ট্রেশন? এইখানে না, এইখানে রেজিস্ট্রেশন করলে হবে না, করতে হবে আলি এক্সপ্রেসের যে পার্টনার আছে ইপিএন সিপিএ প্ল্যাটফর্ম, এইখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এই যে লিঙ্কটা দেখা যাচ্ছে, এই লিঙ্কটা, হ্যাঁ অনেক বড় লিঙ্ক, মনে রাখা যাবে না, কোনো সমস্যা নেই। আমার ভিডিও ডিসক্রিপশনে আপনারা লিঙ্কটি পাবেন। ভিডিও ডিসক্রিপশন বলতে এই যে ভিডিও, এরকম ভিডিওর নিচে, একদম নিচে এইখানটায় এই যে শো মোর, এইখানে আমার লিঙ্ক দেওয়া থাকবে। এই লিঙ্কে আপনি লিঙ্ক থেকেই আপনি এখানে আসতে পারবেন, কিংবা গ্রুপেও লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকেও আপনি এই সেম জায়গায় আসতে পারবেন। তো চলুন কীভাবে করে এই কাজটা এখন দেখি। এখানে প্রথমে যেটা আমাদের করতে হবে, এই যে সাইন আপ, এই সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করার পর যে অপশনটা আসবে ওয়েব মাস্টার, আরেকটি হচ্ছে বায়ার। তো আমরা অ্যাকচুয়ালি বায়ার না, আমরা ওয়েব মাস্টারে ক্লিক করব। ওয়েব মাস্টারে ক্লিক করার পরে আমাদের এরকম একটি পেজ আসবে। আমরা অনেকেই ফেসবুক ইউজ করি, এটা অনেকটা ওই রকমই, জাস্ট একটু ফর্মটা ফিল আপ করতে হবে। তো কি ফর্ম ফিল আপ করবো, আমরা কি লিখবো, এখানে দেখেন অনেক অপশন আছে, ক্যাশব্যাক ক্যাবিনেট, ওয়েব মাস্টার ক্যাবিনেট। তো যদি আমরা মূলত ওয়েব মাস্টার ক্যাবিনেটে করবো, ক্যাশব্যাকে করব না। তো কেন ক্যাশব্যাকে করবো না তারপরে আমি বলবো, আগে যেটা করতে হবে সেটা আমরা করি। তো এখানে সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য ফার্স্টে আমাদের এখানে নাম লিখতে হবে। তো নাম লিখি আমি NURUL নুরুল, লাস্ট নেম হোসেন। ইউজার নেম এখানে যে কোনো একটা দেওয়াই যায়, এটা কোনো সমস্যা না। NURUL নুরুল, আমি নুরুল দিলাম। ইমেল অ্যাড্রেস, এখানে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো ইমেল অ্যাড্রেস আমি দিচ্ছি এটি। এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। এখানে আপনি আপনার মন মতো একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন, যাতে করে কেউ এটা না বুঝতে পারে। কঠিন পাসওয়ার্ড দিবেন। এখানে পাসওয়ার্ড আমি একটি দিচ্ছি। এখানে আবার আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, সেম পাসওয়ার্ডটি আপনাকে দিতে হবে। কন্ট্যাক্ট, এখানে কন্ট্যাক্ট স্কাইপে, আপনার যদি স্কাইপে অ্যাড্রেস থাকে তাহলে এখানে আপনি স্কাইপের একটি অ্যাড্রেসের নাম দিবেন, এবং এখানে আপনার ফোন নম্বর যদি থাকে, অবশ্যই আপনার ফোন নম্বর আছে, এখানে আপনি চাইলে ফোন নম্বর দিতে পারেন, স্কাইপের ফোন নম্বর। তো এটা না দিলেও চলে। তো এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে সাইন আপ। এখানে জাস্ট সাইন আপে ক্লিক করার সাথে সাথে আপনার কাজটি শেষ হয়ে যাবে এবং আপনার সাইন আপ হয়ে যাবে। এবং আপনি যেই এইখানে যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছেন, এই ইমেল অ্যাড্রেসে আপনার একটি মেল যাবে। তো মেলটা আমি দেখাচ্ছি কীরকম মেল যাবে। যেহেতু আমার একটি রেজিস্ট্রেশন করা আছে তাই আমি আর ওইখানে ক্লিক করলাম না, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে এইরকম একটি মেল আসবে। এই মেলের এইখানটায় দেখেন প্রথমেই যেটা থাকবে, তিনটে অপশন থাকবে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। তো প্রথম অপশনটি থাকবে অ্যাক্টিভেট, অর্থাৎ এখানে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে যাবে। 2, এখানে হচ্ছে রিড, অর্থাৎ এখানে বলা আছে দেখেন, রিড সিম্পল ম্যানুয়াল হুইচ হেল্প ইউ স্টার্ট গেটিং মানি, অর্থাৎ আপনি যদি এখানে ম্যানুয়ালটা পড়ে নেন তাহলে এই যে ইপিএনের রেজিস্ট্রেশন করলেন, এই ইপিএনের কি রুলসগুলো আছে এগুলো আপনি জানতে চান, মানে অটোমেটিকলি জানতে পারবেন।
তো এটা আসলে কাজ করতে করতেও জানা যায়, আমি আসলে এটা পড়িনি, আমি কাজ করতে করতেই মূলত অনেক কিছু জেনে গেছি। তো আমি এই জন্যে আপনারা চাইলে পড়ে নিতে পারবেন আপনাদের ভালোর জন্যে। তো তৃতীয় যে অপশনটা হচ্ছে সেটা হচ্ছে ব্রাউজার অ্যাডভান্স, অর্থাৎ এটা আপনাকে করতেই হবে, এটা ছাড়া আপনি কোনোভাবে লিঙ্ক ক্রিয়েট করতে পারবেন না। তো এটার জন্য আপনাকে কী করতে হবে, এই যে ইনস্টল বাটন, এই ইনস্টল বাটনে ক্লিক করতে হবে। এটা ক্লিক করলে এটা আরেকটি পেজ আসবে। তো আমরা ওয়েট করি পেজটা আসার জন্য, পেজ আসবে। তো এই পেজে তিনটি অপশন দিবে, সেটা হচ্ছে মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম এবং অপেরা। অর্থাৎ আপনি যে ব্রাউজারটা, আপনার যে ব্রাউজার, এই ব্রাউজারে আপনার এই ব্রাউজারটায় আপনি যদি মজিলা ব্রাউজার ইউজ করে থাকেন তাহলে অবশ্যই এখানে ক্লিক করবেন। আপনি যদি ক্রোমা ব্রাউজার ইউজ করে থাকেন তাহলে ক্রোমাতে ক্লিক করবেন, এবং আপনি যদি অপেরা ইউজ করতে চান তাহলে অপেরায় ক্লিক করবেন। তো আমি যেহেতু ক্রোমা ইউজ করছি, তো আমি ক্রোমাতেই ক্লিক করব। তো ক্রোমাতে ক্লিক করার সাথে সাথে এরকম একটি মেসেজ আসবে, আপনি অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন। অ্যাড এক্সটেনশনে ক্লিক করার কিছুক্ষণ পরেই দেখবেন এই যে এখানে অ্যাড এক্সটেনশনটি অ্যাড হয়ে গেছে। তো এখন আমাদের যেটি করতে হবে, দেখেন এখানে আমি যদি ক্লিক করি, এখানে ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছে, অর্থাৎ কোন ইউজার নেম কোন পাসওয়ার্ড সেটা আমি বলছি। সেটি হচ্ছে আপনি যে এই যে ফর্মটা ফিল আপ করলেন, এই ফর্ম ফিল আপে এইখানে যে আপনি ইউজার নেম, অর্থাৎ এই যে ইউজার নেম, এইখানে যে ইউজার নেমটি লিখেছিলেন সেই ইউজার নেম আর এই যে পাসওয়ার্ডটি লিখেছিলেন সেম পাসওয়ার্ডটি আপনাকে দিতে হবে। তো এটা ক্লিক করার পরে আমি ইউজার নেম না দিয়েও ইমেল অ্যাড্রেস দিয়েও এখানে লগ ইন করতে পারি। এই যে এখানে আমি লিখলাম আমার ইমেলটি এবং এখানে আমি পাসওয়ার্ডটি দিব। দেন সাইন ইনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে দেখাবে দ্য লিঙ্ক ইজ নট সাপোর্টেড। এটার কারণ হচ্ছে এই লিঙ্কটি শুধুমাত্র এনাবেল হবে যখন আলি এক্সপ্রেসের কোনো একটি সাইট আসবে। যেমন আমি দেখাচ্ছি, এই যে এখানে ক্লিক করে আমি এখানে এখন আলি এক্সপ্রেসে ঢুকবো। আলি এক্সপ্রেসে ঢুকতেছি। আলি এক্সপ্রেসে ঢোকার সাথে সাথে দেখেন, আলি এক্সপ্রেসে ঢোকার সাথে সাথে এখানে ইয়েস চলে আসছে। এখন আমি যদি এখানে ক্লিক করি, দেন কারণ এরকম হচ্ছে, তো এই যে চলে আসছে এইখানে এইগুলো হচ্ছে ডিপ লিঙ্ক কি সেটা আমি একটু পরেই বলবো ডিপ লিঙ্ক কি। তো আজকের পর্বটা বেশি বড় করা যাবে না, আমি পরের পর্বটায় ডিপ লিঙ্ক কীভাবে করা হয় সেটা আমি দেখাবো। তো আজকের পর্বতে আমি দেখালাম, আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আলি এক্সপ্রেসে অ্যাকাউন্ট করা হয়। তো এই প্রক্রিয়ায় আপনারা জাস্ট আলি এক্সপ্রেসের অ্যাকাউন্ট করতে পারবেন। তো যখন আলি এক্সপ্রেসে অ্যাকাউন্টটা হবে, তার প্রথম পেজটা হলো এরকম হবে, জাস্ট এরকম হবে। এখানে কোনো কিছুই থাকবে না আপনাদের, যেহেতু আপনারা একেবারে নতুন, তো এখানে আপনাদের কিছুই থাকবে না, ফাঁকা থাকবে, ডাটা থাকবে, কিছুই থাকবে না, শো করবে না। এখানে আমি যেহেতু কাজ করতেছি অল্প অল্প করে, তো এইখানে এই কারণেই এরকম ডাটা শো করছে। তো আমি আসলে নিয়মিত কাজ করি না, নিয়মিত কাজ করি অন্য একটি সাইডে, যার কারণে এই সাইটটি এরকম দেখাচ্ছে। তো আপনাদের ক্ষেত্রে একেবারে এটা ফাঁকা থাকবে, এখানে সাদা থাকবে, আর এইখান দিয়ে এরকম অপশনগুলো দেয়া থাকবে। তো এটি ছিল আলি এক্সপ্রেস ইপিএন এর ড্যাশবোর্ড। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আলি এক্সপ্রেসে রেজিস্ট্রেশন করতে হয়।